স্বাগত। এবার ট্রেনের টিকিট বুকিং এ একটা বড়সড় বদল হতে যাচ্ছে। কিসের বদল? অফলাইন টিকিট বুকিং এ বায়োমেট্রিক চালুর ভাবনায় রয়েছে ভারতীয় রেল। টিকিটের কালো বাজারে আটকাতেই এই সিদ্ধান্ত নিচ্ছে রেল। বাজেট মিটলেই নতুন প্রক্রিয়া চালু করতে চায় রেল মন্ত্রক। তবে কিভাবে চলবে এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া কিভাবে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে এবার সমস্ত রকমের নিয়ম পাল্টে যাচ্ছে এবং সেক্ষেত্রে বলতে পারো যে স্টেশনের যে বিভিন্ন কাউন্টার থেকে মানুষ ট্রেনের জন্য টিকিট বুকিং করে সেই নিয়মটা এই মুহূর্তে পাল্টে যেতে পারে বলে কিন্তু সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। তবে রেলওয়ে স্টেশনের পিআরএস কাউন্টার থেকে টিকিট, বিশেষ করে অফলাইনের কথাই বলছি আমি, টিকিট বুকিং করতে এবার যারা যাত্রীরা রয়েছেন বা যাত্রীরা টিকিট কাটবেন তাদের ক্ষেত্রে প্রত্যেকেরই আঙুলের ছাপ দিতে হবে, আর এটা বাধ্যতামূলক করা হবে আগামী দিনে। কারণ হচ্ছে প্রধানত তোমার অফলাইন টিকিট কাটার ক্ষেত্রে বায়োমেট্রিক চালুর ভাবনায় রীতিমতো রেল মন্ত্রক এবার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারি সূত্রে এও দাবি করা হচ্ছে যে রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটার সময় আঙুলের ছাপ দেওয়ার পদ্ধতি চালু হলে বিশেষ করে তোমার একটা লাগাম টানা যাবে দালাল রাজ ক্ষেত্রে। কারণ দালালরা রীতিমতো তোমার এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে, কখনো কখনো টিকিট বিক্রির ক্ষেত্রে, কখনো বা জাল টিকিট করতে জাল সফটওয়্যার ব্যবহার করে, কখনো টিকিট জালের নতুন একটা ফোন দিয়ে তারা আসছে, আর যার কারণে শিকার হতে হচ্ছে তোমার সাধারণ যাত্রীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার স্টেশনের এই রীতিমতো দালাল চক্রদের পথ আটকাতে বা তাদের পদ্ধতি আটকাতে এবার রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত প্রত্যেকটা যাত্রীদের ক্ষেত্রে আঙুলের ছাপ নেওয়া হবে। এবং শুধু তাই নয়, এই জায়গায় দাঁড়িয়ে তোমার সেক্ষেত্রে বন্দোবস্ত মানে ট্রেনের অবৈধভাবে যারা টিকিট কাটেন সেক্ষেত্রে অবৈধ টিকিট বুকিং এর সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই হ্রাস করা যাবে বলে কিন্তু তারা সম্ভাবনা প্রকাশ করছেন। কিন্তু আচমকাই এই সিদ্ধান্ত বা বেনজির এই চিন্তা ভাবনা কেনই বা করছে রেল মন্ত্রক, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে জানা গেছে যে সম্প্রতি তোমার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাইবার সেল এই সংক্রান্ত একটি রিপোর্ট তারা প্রস্তাব করেছেন এবং সেই সঙ্গে সেখানে ট্রেনের টিকিটে দালাল রাজ কমানোর উদ্দেশ্যে নির্দিষ্ট করে একটি তোমার কৃত্রিম বুদ্ধিমত্তাকে তারা কাজে লাগাতে চাইছেন। আর উন্নত প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে মূল উদ্দেশ্য এবং সেই সঙ্গে বিশেষ করে এই যে তোমার দালাল রাজের চক্র রীতিমতো বাড়ন্ত, সেই জায়গা থেকে অফলাইনে টিকিটের ক্ষেত্রে কিন্তু এটা প্রায়শই পরিলক্ষিত হচ্ছে। আর এতে করে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, তাই এবার বায়োমেট্রিক চালুর সুপারিশ করা হয়েছে। আর এবং অফলাইনের ক্ষেত্রে বুকিং এর সময় এই বায়োমেট্রিক তারা পদ্ধতি অবলম্বন করবেন। আর এই বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের আওতাধীন সংস্থা অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম এবং পাশাপাশি রেলের বিভিন্ন টেকনিক্যাল সহযোগিতা যারা প্রদানকারী যারা দায়িত্বে রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার প্রস্তাবও ইতিমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি আরটিএ এর পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান তারা চালাবেন এবং সেক্ষেত্রে যদি তারা মানে এই অভিযানটা তারা যদি আগামী দিনে জারি রাখেন তাহলে হয়তোবা রেলের যে দালাল রাজ সম্পূর্ণভাবে বন্ধ করা যেতে পারে। এটা কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিভিন্ন স্টেশনে সংরক্ষিত যে টিকিট কাউন্টার গুলি রয়েছে সেদিকে লক্ষ্য রেখে বিশেষ করে সতর্ক দৃষ্টি রাখবেন। আর যার ফলে সতর্ক দৃষ্টি যদি রাখা হয় তাহলে দালাল রাজরা অন্তত পক্ষে তারা সেক্ষেত্রে একটা সজাগ তাদের থাকবে যে কোনো রকমের যদি তারা এই রকম যাত্রীদের হয়রানির শিকার করে তাহলে কিন্তু আগামী দিনে তাদেরকে তোমার আইনের আওতায় আনা হবে। আর তুলনায় সেক্ষেত্রে বহুগুণ বেশি টাকায় যারা কনফার্ম টিকিটের জন্য জোরাজুরি করে কখনো দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধ করা যেতে পারে। আর এই দালাল চক্র যেমন অবৈধ তেমনি কিন্তু তাদের কাছ থেকে টিকিট কেনাও কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি। আর আরপিএফ এর সাইবার সেলের প্রস্তাব হচ্ছে যে ট্রেনের অফলাইন টিকিট বুকিং এর সময় বায়োমেট্রিক চালু হলে সেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি কোনো অপকর্মের উদ্দেশ্যের নাম ভারিয়ে কেউ যদি স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে সেটা কিন্তু সহজে অনুমেয় করা যাবে বা সহজে তোমার এটা তারা ধরতে পারবেন যে কাদের কি উদ্দেশ্য রয়েছে এবং সেক্ষেত্রে কেউ অবৈধভাবে সেটা টিকিট কাটছেন কিনা। সমস্ত ক্ষেত্রে তোমার এটা সহজ পদ্ধতি হবে। তাই
এই পদ্ধতি শুধুমাত্র যে সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে নাকি অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে যাই হোক, আগামী দিনে কিন্তু রেল মন্ত্রক যে এই সিদ্ধান্ত নিয়েছে, আর যাতে করে যাত্রীদেরও একটা নিরাপত্তার বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়, তাই সব ক্ষেত্রে মিলিয়ে বলা চলেছে বায়োমেট্রিক এবার আনতে চলেছে প্রত্যেকটা স্টেশনের ক্ষেত্রে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যে টিকিটের কালোবাজারি আর এই কালোবাজারি রুখতে পদক্ষেপ, তবে বাজেট মিটলেই যে বুকিং এর বায়োমেট্রি চালু করার ভাবনায় রয়েছে রেল মন্ত্রক, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।